হাই ভিউয়ার্স, মুথুট ফিনান্স কালেকশন ডিপার্টমেন্টের একটি জব নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এসেছি। এটি হচ্ছে লোন কালেকশন বা ইএমআই কালেকশন বলতে পারেন। মানে যারা লোন নিয়েছে, যে সমস্ত কাস্টমাররা লোন নিয়েছে মুথুট ফিনান্স থেকে, সেই সমস্ত কাস্টমারদের লোনের ইএমআইগুলো কালেকশন করতে হবে। তো এটা একটি কালেকশন ডিপার্টমেন্টের জব। তো প্রথমেই বলে থাকি, আমার ফেসবুক পেজ, ইউটিউব পেজ এবং ইনস্টা পেজে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন নিউ জবের আপডেট পেতে। এছাড়া আপনি যদি মনে করছেন মেলের মাধ্যমে আপনি আপনার সিভিটি সেন্ড করতে চান, তাহলে আমাদের মেল আইডি দেওয়াও আছে। মেল আইডিতেও আপনি আপনার সিভিটি সাবমিট করতে পারেন। এছাড়া স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে 9674133697-এ আপনি কল করে অথবা হোয়াটসঅ্যাপ করেও আপনি আপনার সিভিটি সাবমিট করতে পারেন। এবার আসি জবের ব্যাপারে। মুথুট ফিনান্সের কালেকশন ডিপার্টমেন্টের জব। কালেকশন ডিপার্টমেন্ট মানে বুঝতেই পারছেন, যেখানে ইএমআই কালেকশনের কাজ। আর এই কাজের জন্য অবশ্যই ক্যান্ডিডেটকে ফিল্ডে ঘুরে ঘুরে কাজ করতে হবে, অর্থাৎ ফিল্ডে বেরোতে হবে, কাস্টমারের কাছ থেকে গিয়ে ইএমআই কালেকশন করতে হবে। তার জন্য অবশ্যই ক্যান্ডিডেটের বাইক এবং লাইসেন্স ম্যান্ডেটারি থাকতেই হবে। এটা অবশ্যই ক্যান্ডিডেটের নিজস্ব বাইক এবং লাইসেন্স হতে হবে। লাইসেন্স যদি না থাকে ক্যান্ডিডেটের, লার্নার অবশ্যই থাকতে হবে। ক্যান্ডিডেটের মিনিমাম কোয়ালিফিকেশন থাকতে হবে এইচএস পাস। আর যদি ফ্রেশার ক্যান্ডিডেট হয় তাহলে তার বয়স হতে হবে 18 থেকে 30-এর মধ্যে। যদি এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট হয়, এক্সপিরিয়েন্স মিনস হচ্ছে ব্যাংকিং এক্সপিরিয়েন্স। ব্যাংকিং এক্সপিরিয়েন্স যদি ক্যান্ডিডেটে থাকে তাহলে 18 থেকে 35-এর মধ্যে সে অ্যাপ্লাই করতে পারে। মানে 18 থেকে 35-এর মধ্যে যে সমস্ত এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট আছে তারা অ্যাপ্লাই করতে পারবেন। আর ফ্রেশার ক্যান্ডিডেটরা 18 থেকে 30-এর মধ্যেই অ্যাপ্লাই করতে পারবে। 30-এর ঊর্ধ্বে নেওয়া হবে না ফ্রেশার ক্যান্ডিডেটদের। স্যালারি থাকবে 17,000 গ্রস স্যালারি, প্লাস ইনসেন্টিভ থাকবে, প্লাস বাইকের তেল খরচা পাবে, প্লাস মেডিকেল বেনিফিটও পাবে ক্যান্ডিডেট। এছাড়া ক্যান্ডিডেটের যেটা হচ্ছে সব থেকে জেনে রাখা ইম্পর্টেন্ট, ক্যান্ডিডেটের যে হোম লোকেশন থাকবে সেই হোম লোকেশন থেকে 60 থেকে 100 কিলোমিটার দূরত্বের মধ্যে কিন্তু যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চেই কাজ পাবে। তো যদি কেউ মনে করে থাকছে সে তার হোম ব্রাঞ্চেই কাজটা করবে, তাহলে কিন্তু সেটা হবে না। মোটামুটি 60 থেকে 100 কিলোমিটার দূরত্বের মধ্যে যে ব্রাঞ্চ থাকবে সেই ব্রাঞ্চেই ক্যান্ডিডেটকে কাজ করতে হবে। এবার ইন্টারভিউর ওপর ডিপেন্ড করছে, যে এসএম ইন্টারভিউ নেবেন উনি যদি মনে করেন যে ক্যান্ডিডেটকে 30 থেকে 40 কিলোমিটার দূরত্বের মধ্যে যে কোনো ব্রাঞ্চ দেওয়া যেতে পারে, তাহলে সেটা উনি মনে করলে দেবেন। না হলে ক্যান্ডিডেটের মেন্টালিটি এরকমই রাখতে হবে যে তাকে তার হোম লোকেশন থেকে 60 থেকে 100 কিলোমিটার দূরত্বের মধ্যে যে কোনো ব্রাঞ্চে কাজ করতে হবে। তো যে এলিজেবল আছে, মানে যে মনে করছে 60 থেকে 100 কিলোমিটার দূরত্বের মধ্যে কাজ করতে পারবে, সেই একমাত্র অ্যাপ্লাই করবেন এই জবটির জন্য। তো আজকে আমাদের যে লোকেশনগুলোর জন্য আমি এই জবটির ব্যাপারে ডিটেলস বলতে এসেছি, লোকেশনগুলো হচ্ছে মুর্শিদাবাদ, দুর্গাপুর, আসানসোল, মালদা, বীরভূম, শিলিগুড়ি, জলপাইগুড়ি। আবারও বলছি, লোকেশনগুলো ভালো করে শুনে নিন। মুর্শিদাবাদ, দুর্গাপুর, আসানসোল, মালদা, বীরভূম, শিলিগুড়ি, জলপাইগুড়ি। তো এই লোকেশনগুলোর মধ্যে আপনারা যারা যারা মনে করছেন যে আপনাদের সুইটেবল হচ্ছে বা আপনাদের কাছে হচ্ছে, এই লোকেশনগুলোতে আপনারা জব করতে পারবেন, তাহলে অবশ্যই দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করুন, হোয়াটসঅ্যাপ করে অথবা কল করে। এছাড়া আপনি ফেসবুক পেজে যেখান থেকে দেখছেন সেখানেও আপনি মেসেজ করতে পারেন, আমরা অবশ্যই আপনাকে রিপ্লাই দেব। ইউটিউব পেজেও আপনি মেসেজ করতে পারেন, ইনস্টাতেও মেসেজ করতে পারেন। যে যেখান থেকে দেখবেন সে সেখান থেকেই মেসেজ করবেন, আমরা সেখান থেকেই আপনাদেরকে রিপ্লাই দেব। আর অবশ্যই জবের বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ।